হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরো একটা নতুন ভিডিও, কন্টিনিউয়েশন ভিডিও। আমাদের এই প্লেলিস্ট বা এই ভিডিও সিরিজটা চলছে। তোমরা যারা জানো না, এখনো অবধি আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ অবধি করে ফেলেছি। আমরা নেক্সট এখন গোলকে রয়েছি, গোলক চ্যাপ্টারে রয়েছি। তো যারা এখনো অবধি আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেতে পারো, বা ইউটিউব চ্যানেলের সাকসিভে ইউটিউব চ্যানেলদের পেজ থেকেও তোমরা দেখতে পারো। যারা এখনো অবধি সাকসিভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুকে সাকসিভে পেজটাকে ফলো করনি বা লাইক করনি, তারা করে রাখো, কারণ ফেসবুক পেজে সবসময় তোমরা আপডেটগুলো পেতে থাকবে। তো চলো আমরা এগোই। আজকে কি অঙ্ক রয়েছে? তো দেখো, আমরা গোলকের চ্যাপ্টারে রয়েছি, স্ফেয়ারে রয়েছি। তো দেখো, যে আজকে যেটা রয়েছে, বলছি একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো সিম্পল, আমি ধরে নিচ্ছি, প্রথমেই যখন শুরু করছি অঙ্কটা, তখন আমি ধরছি প্রথমে তার ব্যাসার্ধ ছিল আর, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে? 4 পাই আর স্কোয়ার, তাই না? এবার দেখো, ব্যাসার্ধ আর, আর ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার আমি ধরছি এখানে আমার কি বলছে, বলছে 50% ইনক্রিজ করেছে, আমার বৃদ্ধি পেয়েছে কিসে? ব্যাসার্ধটা। তাহলে 50% ইনক্রিজ মানে কত? 50% ইনক্রিজ মানে আর ইন্টু 50/100, এটা ইনক্রিজ তো। তাহলে 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, 5 5, এটা হচ্ছে 2। তার মানে r/2, r/2 হচ্ছে আমার ইনক্রিজ, মানে r/2 আমার বাড়বে। তাহলে আমার তখন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধটা কত হবে? নতুন নতুন ব্যাসার্ধটা হবে আমার r+r/2। তার কারণ হচ্ছে প্রথমে আর ছিল, তারপরে আরো 50%, তার মানে r/2 বাড়লো, তাই জন্য r+r/2। তাহলে এখানে চলে আসবে কত? দেখো, 2r+r/2, তাহলে হয়ে যাবে 3r/2। এইটা হয়ে গেল আমার নতুন ব্যাসার্ধ। তাহলে এবার আমার এইখানে ফর্মুলাটা কি আসবে? এইখানে ফর্মুলাটা সেমই ফর্মুলা, 4 পাই আর স্কোয়ার। এবার এইখানে আরই তো হয়ে গেছে 3r/2, তাই না? তাহলে 4 পাই, এইখানে 3r/2 তার স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? 4 পাই 3r, তাহলে 3r এর জন্য হবে 9r স্কোয়ার, আর এখানে 2 এর স্কোয়ার হয়ে যাবে 4। তাহলে এই 4 আর এই 4 ক্যান্সেল আউট হবে, তাই না? তাহলে 9 পাই আর স্কোয়ার। এবার আমাকে কি বলেছে? এবার বলছে এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। এখানে কিন্তু আমার শতাংশর হিসেব দেখাতে হবে। তাহলে শতাংশর হিসেব যখন করব, এবার আমি দেখব ক্ষেত্রফল কতটা বেড়েছে। ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা ঠিক কতটা বেড়েছে, ক্ষেত্রফলের ইনক্রিজটা প্রথমে বার করব। ক্ষেত্রফলের ইনক্রিজটা কিভাবে বেরোবে? যেটা বেশি 9 পাই আর স্কোয়ার, আর তার সঙ্গে মাইনাস করে দেবো এই যে আগে যেটা ক্ষেত্রফল ছিল সেইটা, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কত আসবে? 5 পাই আর স্কোয়ার। এবার আমার পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ অফ ইনক্রিজ, তাই না? পার্সেন্টেজ অফ ইনক্রিজ কি হবে? পার্সেন্টেজ অফ ইনক্রিজ সেটা হচ্ছে 5 পাই আর স্কোয়ার, যেটা বেড়েছে, আর তার নিচে বেস কত ছিল? 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%, তাই না? যেটা ছিল, যেটা বেড়েছে, ডিভাইডেড বাই যেটা ছিল, ইন্টু 100%। তাহলে এখানে কত আসবে? পাই আর স্কোয়ার গুলো কেটে যাবে, তাহলে 5/4 ইন্টু 100%। তাহলে 4 কত হয়? 4 25, তাই না? তাহলে 5 × 25, 125%, 125%। ঠিক আছে, এটা আমি ইজি বোঝানোর জন্য করলাম। এখানে যেভাবে রয়েছে এটা কিন্তু প্রপার রয়েছে, একদম রিটেন ফরম্যাট। তো এইভাবে তোমরা দেখে নিও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট তামার বল থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি নিরেট গুলি প্রস্তুত করা যাবে। 8 সেন্টিমিটার বলেছে বল থেকে, আর 1 সেন্টিমিটার। এখানে যখনই বলছি একটা বল থেকে অনেকগুলো বল, কিংবা দুটো বল থেকে একটা বল, এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই যে জিনিসটা সেম থাকবে সেটা হচ্ছে আয়তন। ঠিক আছে, আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, আয়তনটা সেমই থাকবে। যাই হোক, তাহলে কি করা যাবে? আমাকে দুটোরই আয়তন বার করতে হবে। যখন 8 সেন্টিমিটার ছিল তখনের আয়তন, আর যখন 1 সেন্টিমিটার ছিল তখনের আয়তন। 8 সেন্টিমিটার যখন ছিল তখনের আয়তন 4/3 পাই r কিউব 8 কিউব, আর যখন 1 সেন্টিমিটার হবে তার আয়তন 4/3 পাই 1 কিউব। এইবার আমাকে কি করতে হবে? আমি এরকম ভাবে করতে পারি, এখানে ডিভাইড করে নর্মালি করেছে, আমি এরকম ভাবে করতে পারি যে 1 সেন্টিমিটারে ধরা যাক এক্সটা বল তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে আমার কি হবে? 4/3 পাই 8 কিউব, এইটা ইকুয়াল টু 4/3 পাই 1 কিউব ইন্টু এক্স।
তাই না? এবার দেখো এই এক্স এর ভ্যালুটা যখন আমি নিতে যাব, ঠিক আছে, এই এক্স এর ভ্যালুটা যখন নিতে যাব, এই পুরো পোর্শনটা এদিকে এসে ডিভাইড হবে। তাহলে ব্যাপারটা সেই একই হলো, 4/3 পাই 8 এর কিউব ডিভাইড বাই 4/3 পাই 1 এর কিউব, তাই না? তাহলে দেখো এইটাই চলে এসছে, ঠিক আছে, যে কোনো ভাবেই করা যাবে। আসলে ব্যাপারটা কি, 8 কিউব ডিভাইড বাই 1 কিউব, ঠিক আছে, তাহলে চলে আসবে 512/1 বা 512, তার মানে 512টা করা যাবে। আচ্ছা, ইজি ফরম্যাট, যারা মানে খুব তাড়াতাড়ি বা এমসিকিউ পোর্শনে যদি থাকে বা বা খুব তাড়াতাড়ি করার জন্য, তখন কি, কিচ্ছু না। দেখো ইজি ফরম্যাট কি, আমাকে যেই দুটো সেন্টিমিটার দিয়েছে তার কিউব, 8 কিউব/1 কিউব, তার মানে হয়ে গেল 500। বাকি সব কেটেই যাবে, 4/3 পাই গুলো কেটে যাবে, তাই না? ইজি ফরম্যাট হচ্ছে আমার ব্যাসার্ধ দুটোকে কিউব করে ডিভাইড করে বা রেশিও ফরম্যাটে নিলেই আমি চলে আসবো, ঠিক আছে, যেই এই টাইপের যে কোনো এই দিক না কেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ কিপ ওয়াচিং সাকসিভ।